জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের উপর আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীদের শুনানি চলছে। দুপুর 12:15টায় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ শুরু হয় এই শুনানি। এর আগে সকালে মামলার ৩০ আসামির মধ্যে গ্রেপ্তার রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল সহ ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মঙ্গলবারও হয় এই মামলায় গ্রেপ্তারকৃত আসামি পক্ষের আইনজীবীদের শুনানি। সেদিন আইনজীবীরা তাদের মক্কেলদের অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। শুনানির বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, সে সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। আফসানা, কিছুক্ষণ আগেই এই আবু সাঈদ হত্যা মামলার উপর যে শুনানি সেটি শেষ হয়েছে। 12:15টায় শুরু হয়েছিল এই শুনানি এবং এটি এই 2:15টার সময় শেষ হলো। এবং আজকের শুনানিতে আসামি পক্ষের আইনজীবীরা আসামিদের অভিযোগ থেকে অব্যাহতির জন্য তাদের যে এভিডেন্স রয়েছে এবং যে তথ্যপত্র রয়েছে এর উপর তারা কিন্তু আজকে বক্তব্য দিয়েছেন এবং তাদের আসামিদেরকে অর্থাৎ তাদের যে মক্কেল তাদেরকে নির্দোষ দাবি করেছেন এবং অব্যাহতির জন্য আবেদন করেছেন এবং বিভিন্নভাবে তারা উপস্থাপন করতে চেষ্টা করেছেন যে তাদের মক্কেলদের উপর যে আনিত অভিযোগ এটি সত্য নয়। এদিকে কিন্তু প্রসিকিউশন থেকে এবং তদন্ত সংস্থার যে রিপোর্ট এসেছে সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে এই আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ এর পক্ষে বিভিন্ন এভিডেন্স তাদের রয়েছে, ভিডিও এভিডেন্স রয়েছে, অডিও রয়েছে, এরকম বিভিন্ন তথ্যপত্র রয়েছে। এসব বিষয় আদালতে উপস্থাপন করা হয় এবং এর প্রেক্ষিতে বিচারক আগামী 6 আগস্ট অভিযোগ আনুষ্ঠানিকভাবে গঠন হবে কিনা এর উপর রায় দেওয়ার জন্য দিন কিন্তু ধার্য করেছেন। অর্থাৎ 6 আগস্ট আসলে বোঝা যাবে যে এই যে আবু সাঈদ হত্যা মামলা এটির যে অভিযোগ সেই অভিযোগটি গঠন হবে কিনা। তো সেদিন যদি আদালত আদেশ দেয় যে হ্যাঁ অভিযোগ গঠন হবে, তাহলে কিন্তু আনুষ্ঠানিকভাবে মামলার বিচার কাজ শুরু হবে এবং এই মামলায় সাক্ষ্য গ্রহণের প্রয়োজন হলে সাক্ষ্য গ্রহণ করা হবে এবং অন্যান্য আরও যদি ডকুমেন্ট আদালতের প্রয়োজন হয় সেটি যদি চায় তাহলে সেই ক্ষেত্রে সেটি চাওয়া হবে এবং সেদিন থেকেই আসলে বলা যায় যে অভিযোগ গঠন হয় তাহলে বিচার কাজ অর্থাৎ আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে যাবে এবং এরপরে কিন্তু প্রক্রিয়া অনুযায়ী রায় আসবে। আর আপনি জানেন যে আবু সাঈদ হত্যা এটি আসলে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ তিনি এবং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এরও কিন্তু প্রথম মামলা এটি। তো এই মামলাটি যেন তাড়াতাড়ি শেষ করা যায় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যে বিচারকরা কিন্তু আশাবাদ ব্যক্ত করেছেন এবং তারা কিন্তু অ্যাসিওর করেছেন। একই সাথে প্রসিকিউশন থেকেও আসলে বারবার বলা হচ্ছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা কাজ করছেন। আগামী 6 আগস্ট বোঝা যাবে আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন হবে কিনা। এটি আসলে আজকের শুনানি শেষে বিচারকরা এই আদেশ দিয়েছেন। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আবু সাঈদ হত্যা মামলার এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা আসলে 6 তারিখ আসলে এর পরবর্তী আপডেট জানাতে পারবো।